নমস্কার বন্ধুরা। তো আমরা যেরকম প্রতিনিয়ত মাছ ধরতে যাই, আপনাদেরকে যেরকম বলা আছে যে আমাদের বড় মাছের কোচ, তো আমরা শিক কিনে এনেছি যে প্রচণ্ড দেখতে পাচ্ছি, এতে দুটো কোচ হবে। তো আমরা আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর যে কিরমভাবে কোচটা বানানো হয়, এবং যেহেতু আমরা দোকানে বানাতে দেবো, কতটা কি ভিডিও করতে পারবো কি পারবো না জানি না। তো আপনাদেরকে যতটা হোক দেখানোর চেষ্টা করবো। খারাপ হয়ে গিয়ে তো বন্ধুরা, আমরা কামারশালায় গিয়েছিলাম। তো কামারশালায় যাওয়ার পরে তো দাদার সাথে অনেকক্ষণ কথা হলো। কথা হওয়ার পরে উনি বললেন যে এরকমভাবে করতে হবে, যেহেতু আমরা কোর্সটা খাজা মতন করব, যাতে সব মাছে আমাদের পড়ে। তাই জন্য সেই হিসাবে কথাবার্তা বলার পরে দাদা ওই সব ভ্যানের শিক, যেহেতু সামনের মাথাগুলো বাদ দেওয়ার পরে গরম করে শিকের আগাগুলো সরু করে নিচ্ছিলো, মানে হুল করে নিচ্ছিলো। হুল করানোর পরে আরও যাতে ধার হয় শিকগুলো, তাই জন্য একটা মেশিনে ঘষছিল যাতে আরও যাতে মাথাগুলো হুল হয়। তো 50টা যেহেতু শিক, অনেকক্ষণই টাইম লেগেছিলো। হওয়ার পরে একটা লোহার পাত নিয়ে পাতটাকে দুমড়ে ওই যে 25টা শিক এক জায়গায় করে একসাথে করে দিয়েছিল। তারপরে ওই পিছনে যাতে গলছিল না বলে কি একটা দিয়েছিল, দিয়ে আস্তে আস্তে ওর মধ্যে আগুনের মধ্যে দিয়ে পিছনের শিকটায় গলিয়েছিল। তো গলানোর পরে দেখতেই পাচ্ছেন কী সুন্দরভাবে আমাদের শিকটা হয়ে, মানে কোচটা হয়ে গিয়েছে। তো হওয়ার পরে আমরা বিকেলে এসেছিলাম। কোচটা করতে পুরো একদিন লেগে গেছিলো, দেখতেই পাচ্ছেন, সকালে আর বিকেলে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর খাজা হয়েছে কোচটা। এবার এই কোচটা আস্তে আস্তে আমাদের হাতে আর নেবো, তখন আমরা করছিলাম ঠিকঠাক। প্রচণ্ড পরিমাণে হুল হয়েছে কোচটা, আপনারা তো না দেখলে বুঝতে পারবেন না। এই নিয়ে মাছের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, আমরা ঠিক করেছি। দেখতেই পাচ্ছেন কী সুন্দর হয়েছে কোচটা, আগাগুলো দেখলেই বুঝতে পারছেন কতটা পরিমাণে হুল হয়েছে। হয়তো কাউর লাগলে সেখান থেকে রক্ত বেরিয়ে যাবে। তো সব কিছু মেটানোর পর আমরা পাইপ কিনতে এসেছিলাম, যেহেতু আমরা বলেছি যে আমরা বাঁশে করবো না, যেহেতু বাঁশ অনেক দিন পর্যন্ত টেকে না, কিন্তু পাইপ দিয়ে যদি একবার করি মানে ওটা সারা জীবন থেকে যাবে। তাই জন্যে ওটাকে বাঁশ দিয়েই করছি, এই তোমার বাঁশ ছাড়া পাইপ দিয়ে করছিলাম। এবার পাইপ দিয়ে একটা ইউনিক পদ্ধতিতে আপনাদের দেখাবো যে কীরকমভাবে আমরা ওটা করি। তো আমরা পাইপ কিনেছিলাম, পাইপ দেখতেই পাবেন। পাইপ কিনে নেওয়ার পরে আমরা দুটো পাইপ কিনেছিলাম, একটা 4 ফুটের পাইপ, একটা 5 ফুটের পাইপ। তো পাইপ কিনে নেওয়ার পরে আমরা পাইপটাকে আগুনে গরম করছিলাম, যেহেতু জানেন আগুনে গরম করলে পাইপের মুখটা নরম হয়ে যায়। সেই নরম হওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি কোচটা দিয়ে দেন, এবং আপনার কেনার সময় আপনাকে ঠিক করতে হবে কোচ যতটা, কোচের থেকে কিন্তু আপনার পাইপটাকে সরু নিতে হবে, তাহলে যেন ঢোকানোর সময় জিনিসটা টাইট হয়। আপনি যদি কোচ থেকে পাইপ যদি বড় নেন, তাহলে কিন্তু আপনার জিনিসটা ঠিক হবে না। আমরা কোচের থেকে পাইপটা একটু সরু নিয়েছিলাম। এবার যখন জিনিসটাকে ভালো করে গরম করে নেওয়ার জিনিসটাকে ভালো করে গরম করবেন। গরম করা হয়ে মানে অনেকক্ষণ ধরে করবেন, যে যতক্ষণ না পাইপটা আপনি বুঝতে পারছেন যে পাইপটা ভালো করে নরম হচ্ছে কি না। যেহেতু দেখবেন যে পাইপটা অনেকটা নরম হয়ে গেছে, আপনি হাত দিয়ে দেখতে পারবেন, চাইলে হালকা হালকা করে হাত দিতে হবে যাতে বেশি না লাগে। দেখে পাইপটা কতটা কালো হয়ে গেছে, ওই দেখেন পাইপটা দেখতেই পাচ্ছেন। আমরা যে আগেও বলা আছে যে আপনি পাইপটা নিতে হবে কোচের থেকে সরু, যাতে মিডিয়াম, মানে একটা মাপ অনুযায়ী নিতে হবে, যাতে আপনি বুঝতে পারেন যে কোচটা নরম করার পরে কোচটার মধ্যে ঢুকবে। তো সেই হিসাবে আমরা কোচ নিয়েছিলাম, এই পাইপ নিয়েছিলাম। পাইপ নেওয়ার পরে তারপরে ওটাকে কী করতে হবে, গরম হয়ে গেলে কোচটা নিজের যতটা ঢোকানো যায় ঢুকিয়ে দিয়ে আপনি ঠান্ডা জল দিয়ে দেবেন, তাহলে পাইপ নিজের আকৃতিতে চলে আসবে। এবার পাইপ যখন নিজের আকৃতিতে চলে আসবে, পাইপটা প্রচণ্ড পরিমাণে শক্ত হয়ে যাবে, তখন আর কোচ বেরোনোর কোনো অবস্থায়, মানে কোনো চান্সই থাকবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন কী সুন্দর হয়েছে দুটো, একটা 4 ফুটের করেছে, একটা 5 ফুটের। কোচগুলো হয়তো দেখলে বুঝতে পারবেন। আমাদের সাগরদা আর কৌশিক ভাই ট্রেনেও দেখাচ্ছিলো, দেখতে পাচ্ছেন। বড় মাছ মারতে কোনো অসুবিধা হবে না আপনাদের, যতই বড় মাছ হোক কোনোভাবেই ছেড়ে যাবে না কোচ আপনার পাইপ থেকে। এই যে আমরা দুটো কোচ করেছি, একটা কালকে নিয়ে এসেছিলাম, একটা আজকেই, যেটা চকচক করছে।